আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোরআনের শব্দাবলী এই বইয়ের যে পাঠকরা আছেন তারা প্রায় সময় আমাদেরকে একটা শব্দ নিয়ে জিজ্ঞাসা করেন যে ভাইয়া 52 নম্বর ক্রিয়াপদ যেটা আছে কোরআনের শব্দাবলী বইয়ের এটা হচ্ছে তাবা। এই তাবা শব্দের দুটো অর্থ। একটা হচ্ছে তাবা অর্থ হচ্ছে ক্ষমা করা, আরেকটা তাবার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া একই শব্দের দুটো অর্থ কিভাবে হয়, মানে যেই শব্দটা দিয়ে ক্ষমা করা বোঝাচ্ছে আবার সেই শব্দটা দিয়ে ক্ষমা চাওয়া দুটো অর্থ কিভাবে সম্ভব হয়। এটার উত্তরটা খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে তাবা যে শব্দটা আছে এই শব্দের পরে যদি আলা শব্দটা আসে তাহলে এর অর্থ হয় ক্ষমা করা। আর তাবা শব্দের সাথে সম্পর্কিত অনেকগুলো ক্রিয়াপদের রূপান্তর এখানে দেখতে পাচ্ছেন। যে কোনো একটা শব্দের পরে যদি আলা শব্দটা আসে তাহলে এর অর্থ হচ্ছে ক্ষমা করা। আর এই তাবা যে শব্দটা দেখতে পাচ্ছেন এবং এটার ক্রিয়াপদগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর যে কোনো একটার পরে যদি ইলা শব্দটা আসে তাহলে এটার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। যেমন দেখুন আমরা কোরআন থেকে একটা উদাহরণ দিতে পারি, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি মানে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেছেন। এখানে তাবা শব্দের পরে আলা আসার কারণে ক্ষমা করা অর্থ হয়েছে। আরেকটা আয়াত দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার নিকট বিশুদ্ধ তওবা করো। এখানে দেখুন তওবা বা ক্ষমা চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ তাবা শব্দের পরে বা তুবু শব্দের পরে ইলা শব্দটা আসছে। এখানে ইলা আসার কারণে ক্ষমা করা অর্থ না হয়ে ক্ষমা চাওয়া অর্থ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাবা শব্দের দুটো অর্থ বিপরীতধর্মী দুটো অর্থ কেন হয়েছে। আবারও বলছি, তাবা শব্দের পরে যদি আলা আসে তাহলে অর্থ হবে ক্ষমা করা, আর তাবা শব্দের পরে যদি ইলা আসে তাহলে অর্থ হবে ক্ষমা চাওয়া। আশা করি এটা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।